অটোমেটিক অ্যাটেন্ডেন্স কাউন্ট। যে কোনো অফিসে বা যে কোনো সেন্টারে বা স্কুলে সহজে আমরা অটোমেটিক অ্যাটেন্ডেন্স কাউন্ট, প্রেজেন্ট কতদিন রয়েছে এবং অ্যাবসেন্ট কতদিন রয়েছে প্রতি মাসে তা আমরা কাউন্ট করতে পারি। আমি এখানে তোমাদের 12 দিনের কাউন্ট করে দেখাচ্ছি, তোমরা এটাকে 30 দিন সহজেই করে নিতে পারবে এই ফর্মুলার সাহায্যে। চলো দেখে নেই কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে এই অটোমেটিক অ্যাটেন্ডেন্স কাউন্টটা সহজে করতে পারি। আমি আগে থেকে একটা টেবিল তৈরি করে রেখেছি যাতে কম সময়ের মধ্যে ভিডিওটি শেষ করতে পারি। প্রথমে আমাদের এই প্রেজেন্ট অপশানে ক্লিক করতে হবে, তারপর আমরা ফর্মুলা বারে চলে যাব, এখানে গিয়ে সমান চিহ্ন দেব, তারপর কাউন্ট লিখবো, COUNT লেখার পর এখানে তোমরা নিচে অপশন দেখতে পাবে কাউন্ট ইফ বলে যে অপশনটা রয়েছে সেখানে ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করলে এইভাবে অপশনটা চলে আসবে। এরপর কি বলছে না রেঞ্জ সিলেক্ট করতে বলছে, অর্থাৎ আমি 12 অবধি করেছি, 12 তারিখ অবধি, তাই 12 তারিখ অবধি সিলেক্ট করব। তোমরা যদি এক মাসের করে থাকো তাহলে 30 দিন বা 31 দিন হয়ে থাকলে সেটা সিলেক্ট করে নেবে। এরপরে কি রয়েছে না ক্রাইটেরিয়া রয়েছে, কি ক্রাইটেরিয়া কমা দিতে হবে এবং ডবল ইনভার্টেড কমা শুরু করতে হবে, তারপর পি দিতে হবে, কারণ আমি পি মানে প্রেজেন্ট এবং এবি মানে অ্যাবসেন্ট করে রেখেছি, তাই পিটা আমাকে এখানে দিয়ে আবার ইনভার্টেড কমা শেষ করার পর প্রথম বন্ধনী দিতে হবে, প্রথম বন্ধনী শেষ করতে হবে, শেষ করব, তারপর ইন্টার দেবো। দেখো এখানে অটোমেটিক চলে এসেছে 10। এবার আমরা সহজে এখানে এই কর্নারে এসে এরকম সাইন এলে ডবল ক্লিক করব, বলে সবগুলো আমার একসঙ্গে যতজন এমপ্লয়ি রয়েছে সবার কাউন্ট হয়ে যাবে কতগুলো পি রয়েছে। অ্যাবসেন্টটা তাহলে কিভাবে করব, অনুরূপ ভাবে সমান চিহ্ন দেওয়ার পর আমি ফর্মুলা বারে চলে এলাম, কাউন্ট করব, কাউন্ট ইফ আবার নেব, ডবল ক্লিক করতে হবে ওখানে, দিয়ে আবার রেঞ্জটা সিলেক্ট করব, করার পর আবার কমা দেবো, কমা দেওয়ার পর ইনভার্ট কমা শুরু করবো, ডবল ইনভার্ট কমা, তারপর আবার এখানে আমরা কি লিখবো, এখানে আমরা অ্যাবসেন্ট দেখতে চাইছি কতগুলো অ্যাবসেন্ট রয়েছে, এখানে আমরা তাহলে কি লিখবো, এবি লিখবো, এবি লেখার পর আবার ডবল ইনভার্টেড কমাটা আবার দেবো, এরপর আবার প্রথম বন্ধনী ক্লোজ করবো, তারপর ইন্টার দেবো। দেখো এখানে দুটো চলে এসেছে, তোমরা সহজেই দেখতে পাচ্ছ এখানে এ বি দুটো রয়েছে আর বাকিগুলো সব পি রয়েছে, অর্থাৎ আমি টোটাল 12 দিনে নিয়েছি 10টা পি এবং দুটো অ্যাবসেন্ট রয়েছে। অনুরূপভাবে এখানে আমরা ডবল ক্লিক করে বা এইভাবে টেনেও আমরা করতে পারি, দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে যদি আমরা পরিবর্তন করি ওটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, ধরো এটাকে আমি এবি করে দিচ্ছি, এবি করার পর যখনই আমি অন্য জায়গায় বা অন্য সেলে আসবো দেখো এখানে পরিবর্তন হয়ে যাবে, আর এটাকে যদি আমি পি করে দিই দেখো যখনই অন্য ঘরে যাবো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তাহলে তোমরা সহজেই এইভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবে, যে কোনো প্রতিষ্ঠানে হোক বা কোনো অফিসে হোক, এইভাবে সহজে অটোমেটিক অ্যাটেন্ডেন্স কাউন্ট তৈরি করে নিতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।